ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال النبي صلى الله عليه وسلم: لعنة الله على اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد. প্রশংসা শুকরিয়া রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য আদায় করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে সাপ্তাহিক সহিহুল বুখারীর দার্সে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছিলাম হাদিসের পাতা থেকে নবীদের কাহিনী। গত পর্বে আমরা বানু ইসরাইল এর ঘটনা বিবরণ জানছিলাম। আজকে বানু ইসরাইল বা ইহুদি এবং নাসারা এদের আদর্শ সম্পর্কে কিছু আলোচনা, যে আদর্শগুলো গ্রহণ করা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, তাদের সাদৃশ্য গ্রহণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জোরালোভাবে নিষেধ করেছেন। এমন কিছু কতিপয় বিষয় নিয়ে আলোচনা হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে লাম্মা নাযালা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সময় হলো, তফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহি, একটি চাদর মুখের ওপরে তিনি রাখলেন। ফাইদা ইহতাম্মা কাশাফাহা আন ওয়াজহি, অতিরিক্ত গরমের কারণে মৃত্যুর যন্ত্রণায় যখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, তখন তিনি চাদরটা খুলে দিচ্ছিলেন। ফাকালা ওয়া হুয়া কাযালিক, তিনি এই কাজ করছেন, চাদর দিয়ে মুখ ঢাকছেন আর খুলছেন। এমতো অবস্থায় তিনি বলছেন, লা'নাতুল্লাহ আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা এদের প্রতি আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিসম্পদ বর্ষিত হোক। কারণ ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম, তাদের অপরাধ ছিল তারা তাদের নবীদের কবরগুলোকে বানিয়েছে মাসাজিদ, মসজিদ, নামাজের জায়গা। ইউহাদ্দিরু মা সানাউ, রাসূল এই কথা দ্বারা তার সাহাবাদেরকে বলতে চাচ্ছেন, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীরা মারা গেলে ওই কবরটাকে তারা মাজার বানিয়ে ওই মাজারে তারা সিজদা দিত, ওখানে ইবাদত করত, সম্মান প্রদর্শন করত। আমি একজন আল্লাহ তাআলার মাখলুক, আমি মারা গেলাম, আমার কোনো ইবাদত নেই, আমার কোনো মসজিদ নেই, তোমরা যদি ইবাদত করতে চাও আল্লাহর ইবাদত করিও, আমার কবর কেন্দ্রিক তোমরা কোনো মসজিদ বানাও না।
প্রশ্ন হতে পারে, আমরা জানি ইহুদি যারা, তাদেরও নবী অনেক ছিল, তারা তাদের নবীদের মৃত্যুর পরে তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। এই মসজিদের পরে তারা মসজিদের ঘরের ভিতরে তাদের ছবি অঙ্কন করেছে, সেখানে বসে থেকে তাদের ইবাদত করেছে। প্রশ্ন হতে পারে, এখানে নাসারা খ্রিস্টান যারা রয়েছে তাদের কথা কেন বললেন? আমরা তো জানি খ্রিস্টান যারা, তাদের নবী একজন ঈসা আলাইহিস সালাম, তিনি তো আবার মারা যাননি, আল্লাহ তাআলা তো তাকে উপরে উঠিয়ে নিয়ে গেছেন, তাহলে তো তার কবরও নেই। তাহলে তারা মসজিদ কোথা থেকে বানালো? রাসূল কেন তাদের জন্য বদদোয়া করলেন? প্রশ্ন হতে পারে কি পারে না? এর উত্তর কি? উত্তর হচ্ছে, এখানে শুধু নবীরা উদ্দেশ্য নয়, নবীদের মৃত্যুর পরে যারা দায়িত্বপ্রাপ্ত কিবারুল উলামা, পণ্ডিত ছিল, সব ব্যক্তি ছিল, তাদেরকেও উদ্দেশ্য করা হয়েছে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের যারা ফলোয়ার ছিল, অনুসারী ছিল, ভালো ব্যক্তি ছিল, তারা মারা গেলেও তাদের কবরকে তারা মসজিদ রূপে গ্রহণ করেছিল, সেখানে গিয়ে তারা সিজদা দিত। এই জন্য ওই সকল লোকের উপর বদদোয়া করা হয়েছে। আপনি একটু চিন্তা করে, যে বদদোয়া আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের জন্য করে গেলেন, সেই আদর্শ আজকে আমাদের বিশ্বে মুসলমানরাও গ্রহণ করেছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কোথায় মারা গেছে? তার বাংলাদেশে কবর ৬,০০০। বাংলাদেশে কবরই কি ৬,০০০? মানুষ একজন মারা গেছে ইরাক, বাগদাদে। যে দোয়া বদদোয়া করে গেলেন ইহুদি এবং খ্রিস্টানদের জন্য, সেটা ইসলাম মুসলমান হয়ে কেমনে করে এটা করে? এই হাদিসটাও যদি পড়ে, সাধারণ সরল অনুবাদ যদি করে, যে মসজিদ বলতে গেলে মসজিদ না, তাযীম আল আউলিয়া, ওলিদেরকে বেশি শ্রদ্ধা জানানোটাও এর অন্তর্ভুক্ত। মসজিদ বলতে শুধু মসজিদ বানানোর উদ্দেশ্য নয়, বরং ওখানে সালাত আদায় করা, ইবাদত করা, সম্মান প্রদর্শন করা, এটাও উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন, আমার কবরটাকে যেন মসজিদ বানানো না হয়, ইবাদতখানা বানানো না হয়। এত নবীদের মসজিদ তারা বানিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটাকে এখন পর্যন্ত শিরক এবং বিদআত থেকে কি করেছেন? হেফাজত করেছেন। লা তাত্তাখিযু কবরি ঈদা, তোমরা আমার কবরকে আনন্দ উৎসব বা ইবাদতের জায়গা হিসেবে গ্রহণ করিও না। তাহলে এখানে মসজিদ যে কোনো কবর কেন্দ্রিক হোক, যদি মসজিদ পরে তৈরি হয়, আগে কবর থাকে, তাহলে এই মসজিদে সালাত আদায় করা যাবে না। যে জায়গায় কবর আছে সে জায়গায় মসজিদ বানানো যাবে না। মসজিদের ভিতরে যদি কবর থাকে, কবরকে সরিয়ে দিতে হবে, ওই মসজিদে সালাত আদায় করা যাবে না। একান্তই যদি নিরুপায় হয়, সামনে কবরস্থান থাকে, তাহলে মসজিদের সামনে বিশাল উঁচু করে দেওয়াল দিবে, তারপর মসজিদ বানাবে। আপনি আমাদের দেশে অনেক মসজিদ দেখবেন। গত জুমাতে আমরা ডগায়ের মোড়, ডগায়ের বাজার, ডেমরাতে এক জায়গায় গেলাম, সেখানে দেখলাম বিশাল মসজিদ, মসজিদের সামনে কবরস্থান, কোনো প্রাচীন নেই, কিছু নেই, দিব্যি মানুষ নামাজ পড়তেছে। এই সকল জায়গাগুলো থেকে আপনাদের বেঁচে থাকতে হবে। ২ নম্বর, তাহলে ১ নম্বর কাজ কি? কবর কেন্দ্রিক মসজিদ বানানো যাবে না, কবরকে মসজিদ রূপে গ্রহণ করা যাবে না, কবরে গিয়ে ওকে সম্মান প্রদর্শন করা যাবে না। শুধুমাত্র পরকালকে স্মরণ করার জন্য জিয়ারত করতে পারবেন, এর বেশি কিছু না। সেটাকে ঘর বানানোর, ডিজাইন করা, রং করা, সম্পূর্ণ বেদাত এবং কুসংস্কার। বরং এই ধরনের কেউ যদি কাজ করে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, কারণ এটা শিরকে আকবার, বড় শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজলিসু আলাল কবরি, তোমরা কবরের উপর বসিও না। আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, দেখবেন আপনার জুতা নিয়ে কবরস্থানে যাওয়া যাবে, তাই না? জুতা খুলে যেতে হবে, এটা কোনো শরীয়তের বিষয় না। ২ নম্বর,
কবরের ওপর বসা যাবে না, কবরের সাইডে বসা যাবে না, রাসূল নিষেধ করেছেন। ভুল ব্যাখ্যা। রাসূল যেটা বলছেন লা তাজলিসু আলাল কবরি আও আবিল কুবুর, তোমরা কবরের ওপর বসিও না, দ্বারা হচ্ছে কি কবরের কাছে গিয়ে দীর্ঘ সময় অবস্থান করিও না, কারণ ওখানে দীর্ঘ সময় অবস্থান করলে ওই ব্যক্তির কাছে তোমার চাওয়ার একটা প্রবণতা তৈরি হবে। এই জন্য রাসূল ওখানে বলছে কবরের ওপর বসিও না। কিন্তু আমাদের ব্যাখ্যা নিয়ে গেছে কি যে কবরের ওপর মৃত্যু ব্যক্তির সম্মানের জন্য ওখানে বসা যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে। এটা ভুল ব্যাখ্যা। 2 নম্বর নিষেধাজ্ঞার কাজ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আবু হাজিম বলতেছেন যে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 5 বছর ছিলাম। ফাসামিতুহু ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস আমাকে শুনিয়েছেন। হাদিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বানু ইসরায়েলকে নেতৃত্ব দিত, নিয়ন্ত্রণ করত, গাইডলাইন দিত, তাদের রাজনীতি করত তাদের নবীরা। কুল্লামা হালাকা নবিয়্যুন, যখনই কোনো নবীর মৃত্যু হতো, খলাফাহু নবিয়্যুন, তারপরে আরেকজন নবী আসতো। কিন্তু ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমি মারা যাব, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে আমি মারা গেলে আমার পরবর্তীতে দায়িত্ব পালন করবে কারা? তিনি বলছেন ওয়াসাইয়াকুনু খুলাফাউ, আমার মৃত্যুর পরে অনেক খলিফা হবে, এবং কি ফায়াকসুরুন, অ্যাট এ টাইম, একই সময় একই ভূমিতে একাধিক খলিফা তারা বায়াত গ্রহণ করবে। এরপরে তিনি বলছেন ক্বালু ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, একই সময় একই ভূখণ্ডে একই রাষ্ট্রে একাধিক খলিফা একাধিক রাষ্ট্রপ্রধান যদি শপথ গ্রহণ করে, বায়াত নেয়, এদের ব্যাপারে আপনি আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছেন? কাকে ফলো করব, কার বায়াত অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করব, আনুগত্য করব? একদম তো ইমাম লাগবে। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল, যিনি সর্বপ্রথম যার হাতে বায়াত গ্রহণ করা হয়েছে তোমরা তার বায়াতকে অনুসরণ করো। এরপর তিনি মারা গেলে দ্বিতীয়জন যে বায়াত গ্রহণ করেছেন তিনি যদি জীবিত থাকে আর তার বায়াতের যদি ইচ্ছা থাকে তাহলে দ্বিতীয় তার বাপ তার সাথে বায়াত গ্রহণ করবে। এরপর তিনি বলতেছেন আতু হাক্কাহুম, রাষ্ট্রপ্রধানদের যতটুকু হক আছে, তাদের যতটুকু অধিকার আছে, সম্মান আছে, এটা বজায় করবা। ফাইন্নাল্লাহা সাইলুহুম, কারণ আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন আম্মা ইস্তারআহুম, আল্লাহ তাআলা তাদেরকে যে কাজের দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব সম্পর্কে। এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয় কি? যে নবীরা মৃত্যুবরণ করলে নবীর পরে নবী এসেছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলে তারপরে কোনো নবী নেই, কিন্তু খলিফা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে, অ্যাট এ টাইম, একটা সময়ে একাধিক ব্যক্তি বায়াত গ্রহণ করবে। বায়াতটা শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেউ যদি বায়াত ছাড়া মৃত্যুবরণ করে বলা হয়তো জাহেলি যুগের মৃত্যু। এবং কি বায়াতটা এমন গুরুত্বপূর্ণ বিষয়, যতক্ষণ পর্যন্ত ইমাম ভালো কাজের ক্ষেত্রে, কল্যাণকর কাজের ক্ষেত্রে আপনাকে আদেশ দিতে, তার আনুগত্য করা আপনার জন্য ওয়াজিব, ফরজ, এটা জরুরি। এবং কি হাদিসে এসেছে অ্যাট এ টাইম একই জায়গাতে যদি 2 জন ব্যক্তি বায়াত গ্রহণ করে আর যদি 2 জনই তর্ক বিতর্ক হয়, একজন আরেকজনের সাথে কম্প্রোমাইজ না করে, তাহলে প্রথম জনের বায়াত ঠিক থাকবে, দ্বিতীয় জনকে হত্যা করতে হবে। বুঝলেন না বিষয়টা কত জটিল এবং কঠিন? দেশের শান্তি, সুশৃঙ্খল এবং নিরাপত্তা বজায়ের জন্য এক সময়ে যদি 2 জন রাজা, 2 জন ব্যক্তি বায়াত গ্রহণ করে রাষ্ট্রপ্রধান হতে চায়, প্রথম যে ব্যক্তি বায়াত গ্রহণ করেছে তার ভিতরে যদি শরীয়তের বিধিবিধানগুলো ঠিক থাকে তাহলে তার আনুগত্য করা ফরজ। দ্বিতীয় জন যদি মুসলিমও হয় তো এই বায়াত জোর করে গ্রহণ করার জন্য তাকে হত্যা করতে হবে। কিন্তু আমাদের দেশে তো মাশাআল্লাহ রাষ্ট্রেরও বায়াত আছে, দলেরও বায়াত আছে, ব্যক্তিরও বায়াত আছে।
বায়াত শুধুমাত্র মনে রাখবেন রাষ্ট্রপ্রধান ইমামের জন্য। এই জন্য ইবনে বাজ রাহিমাহুল্লাহ, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ, তারা বলেছেন যে আল বাইআতু লিজামাআত আল মুখতালিফা, বিভিন্ন দল উপদলের যে বায়াত গ্রহণ করা হয়, কুল্লুহা বিদআহ, সবগুলো বিদআতি বায়াত। আল বিদআতু খাসাতুন লিইমামিদ দাওলা, যিনি রাষ্ট্রপ্রধান হবে কেবলমাত্র তার কাছে বায়াত গ্রহণ করতে হবে। আপনি চিন্তা করতে পারেন, রাষ্ট্রের জায়গাতে দুইজন ব্যক্তি বায়াত গ্রহণ করলে একজনকে হত্যা করার কথা বলা হয়েছে, তাহলে যারা দল উপদল বিভিন্ন জায়গায় বায়াত গ্রহণ করছে এটা শরীয়ত সম্মত নয়। আবার আপনারা ফতোয়া দিন না যে আলামিন মাদানী ফতোয়া দিয়েছে হত্যা করা যাবে, যাই একটু মেরে আসি, হ্যাঁ, ভুল কথা দিয়ে না এগুলো। 3 নম্বর বিষয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন লা সালাকতুমুহু কুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে, এই হাদিসটা মুজিজা, জিন্দা মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে যে তোমরা ইহুদি এবং কিছু, অর্থাৎ তোমাদের পূর্ববর্তী জাতি যারা রয়েছে তাদের আদর্শকে তোমরা খুব গ্রহণ করবে। শিবরন বিশিবরিন, শিব মানে এক বিট, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, অর্থাৎ তারা যদি কোথাও হাত রাখে তোমরাও সেখানে হাত রাখবা। জেরাআন বিজেরাইন, কোথাও যদি তারা মাপে এক জেরা হয় সেখানেও তোমরা হাজেরা রাখবা। আর এক জায়গায় বলা হয়েছে পায়ের পদাঙ্ক অনুসরণ করবে, তারা যেখানে পা রাখবে তোমরাও সেখানে পা রাখবে। এমনকি এইভাবে করতে করতে হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন আও সালাকু জুহরা দাব্বিন, তারা যদি গুই সাপের গর্তের ভিতরে ঢুকে যায় তাহলে তোমরাও তাদেরকে অনুসরণ করতে করতে গুই সাপের গর্তের ভিতরে ঢুকে যাও। আপনি দেখেন এই হাদিসটা কতটা মিলে যাচ্ছে। রাসূলকে তারা জিজ্ঞাসা করলো, কুলনা ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ইহুদি এবং নাসারা। রাসূল বলেন, এরা ছাড়া আর কারা? আপনি একটা বিষয় চিন্তা করেন, রাসূল বলছেন তাদের আদর্শকে তোমরা এমনভাবে গ্রহণ করবে যে তাদের পদাঙ্ক অনুসরণ করবে। তারা যেখানে পা রেখেছে পা ওঠার সাথে সাথে ওই চিহ্নের ভিতরে তুমি পা রাখবা। এখানে গুই সাপের খালের উদাহরণ কেন দিলেন জানেন? এখানে তো সিংহের কথা বলতে পারতেন, শিয়ালের কথা বলতে পারতেন, বাঘের কথা বলতে পারতেন, সাপের কথা বলতে পারতেন, এতগুলো কথা না বলে গুই সাপের কথা কেন বললেন? গুই সাপের কথা এই জন্য বলেছেন, গুই সাপ যে খালের মধ্যে ঢুকে, খালটা থাকে চিকন, এই খালটা থাকে অন্ধকার। যে খালের মধ্যে থাকে এই খালের ভিতরে থাকে গন্ধ এবং তার শরীরটা বিকট একটা বিশ্রী গন্ধ থাকে। ইহুদি যারা থাকবে তাদের এই আদর্শ দ্বারা সমাজ দুর্গন্ধ নিকৃষ্ট হয়ে যাবে, রুচিহীন হয়ে যাবে। আর এই রুচিহীন আচরণ আদর্শকে তোমরা গ্রহণ করো। আপনি দেখেন, আমরা একটা টাইমে ছিঁড়া পোশাক, একটা যদি মানে কোনো জায়গায় ছিঁড়ে গেছে সেলাই পোশাক পরতে আমরা নারাজ থাকতাম। 2 ধরনের বোতাম থাকলে আমরা পরতে চাইতাম না, একটু প্যান্ট ছিঁড়ে গেলে এটা রেখে দিতাম। আর এখন আগে তো একটু ছিঁড়া ছিল, পুরোটাই ছিঁড়া, একটু একটু সুতা থাকে, তাই নিতম্ব পর্যন্ত দেখা যায়, গোপন অঙ্গ পর্যন্ত দেখা যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে রুচি কোথার থেকে আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গুই সাপে খালের মধ্যে ঢুকবা, মানে তাদের নোংরা আচরণগুলোকে তোমরা গ্রহণ করবা। আজকে আপনি দেখেন তাদের চুলের মতো আমাদের চুল হয়ে গেছে, তাদের পোশাকের মতো আজকে আমাদের পোশাক হয়ে গেছে, তাদের সব কিছু কালচারগুলো আমাদের কালচারে এটা রূপান্তরিত হয়েছে। সেটা বাড়ি বলেন, গাড়ি বলেন, ঘর বলেন, নারী বলেন, যা বলেন না কেন সবগুলোই তাদের মতো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করে গেছে, এটা আমাদেরকে আজকে দেখতে হচ্ছে। আমরা ইহুদি এবং খ্রিস্টানদের খুব বিরোধিতা করি।
আল্লাহ তাআলা তাদের ধ্বংস করুক, তাই না? কিন্তু তাদের দেখবেন ওই যে ব্যক্তিটা দোয়া করছে তার চুলটা ইহুদিদের মতো, দেখবেন তার দাড়িটা ছাটা হয়ে গেছে, তার প্যান্টটা দেখবেন টাকনুর নিচে চলে গেছে, তার প্যান্টের দেখবেন অর্ধেক নিতম্ব দেখা যাচ্ছে। এই ব্যক্তিটাও বদদোয়া করছে ইহুদিদের জন্য, অথচ তাদের আদর্শ গ্রহণ করে। আমরা বলি ইহুদিরা ধ্বংস হোক, মনে মনে চাই আল্লাহ তুমি আমেরিকার একটা ভিসা দাও, আল্লাহ তুমি আমার লন্ডনের একটা ভিসা দাও, আল্লাহ তুমি ইউরোপে আমাকে একটা যাওয়ার সুযোগ করে দাও। আমরা চাই আল্লাহ তুমি ওদের কাছে নিয়ে যেন ওদের ধ্বংস করো, কিন্তু ওদের সাথে গিয়ে বসবাস করতে খুব মনের বড় একটা তামান্না থাকছে। রাসূল এটাই বলছেন, তোমরা তাদের পদঙ্ক অনুসরণ করো। আজকে বিজনেস সাইডে দেখেন, ইসলামিক ল অনুপাতে বিজনেসগুলো হয় না, সবগুলোই ইহুদিদেরকে তৈরি করা যতগুলো সিস্টেম আছে সব ফলো করছে। এই নিয়ে আমাদের খুব আলোচনা হবে, বিজনেস সাইডটা, ফিনান্সিয়াল সাইডটা নিয়ে আমাদের খুব একবারে আলোচনা একবারে না, মানে নগণ্য একবারে আলোচনা নাই। আমরা আকীদা, তাওহীদ, ফিকহি মাসালা যতটা নিয়ে আলোচনা করি, বিজনেস সাইডটা নিয়ে কোনো আলোচনা হয় না, যার কারণে অনেক মানুষ আজকে তাদের আদর্শ গ্রহণ করেছে। এরপরে আসি, দেখেন 4 নম্বর বিষয় যেটা নিষেধ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যাকারু আন-নারা ওয়া নাকুসা, যে মানুষ যখন নামাজ ফরজ হলো, মানুষকে তো মসজিদে ডাকতে হবে সালাতের জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন, বলো তো মানুষদেরকে যদি আমরা ডাকি কিভাবে ডাকবো? কেউ বললো যে আমরা যখন ডাকবো তখন আমরা আগুন জ্বালিয়ে দেব, ওপরে যখন মানুষ আগুন দেখবে মনে করবে নামাজে রক্ত হয়ে গেছে, এখন নামাজে যায়। কেউ বললো না ইয়া রাসূলুল্লাহ আমরা ঢোল পিটাবো, ঢোলের আওয়াজ শুনে তারা নামাজে আসবে। কেউ বললো না ইয়া রাসূলুল্লাহ আমাদের ওই যে শিং জাতীয় যেটা আছে, আমরা গ্রামে দেখেছি আগে ঘোষণা দিত, এটা কি বলা হয়, এটাকে শিং চঙ্গ না কি বলা হয়, এই যে ইহুদিরা বাঁশির মতো যেটা বাজায়, হ্যাঁ নাকুস, এই বাঁশি বাজাবে। রাসূল বললেন আগুন দিয়ে যদি ডাকো এটা অগ্নি পূজকদের সাথে সাদৃশ্য হবে না, এটা করা যাবে। ইবাদত দেখেন, নামাজ, সালাত, ফরজ, সেখানে কত সতর্কতা অবলম্বন করছে, না তাদের সাথে সাদৃশ্য হয়ে যায়, যাওয়া যাবে না। ঢোল না, এটা বিধর্মীদের আওয়াজ, বাঁশি না, ইহুদিদের নাকুস, করা যাবে না। সপ্তাহে একদিন সাহাবী দেখলো যে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ রাসূল বলেন যাও বিলাল তুমি 2 বার করে এই শব্দগুলো বলো, একামতে 1 বার করে বলো। চিন্তা করতে পারেন, ইবাদতের ক্ষেত্রে তাদের সাথে সাদৃশ্য যেন না থাকে আলাদা সিস্টেম চালু করেছে। আর আমরা আমাদের জীবনের ক্ষেত্রে তাদের লাইফটাকে আমরা গ্রহণ করেছি। আরে এইভাবে হুজুর আর কতদিন মসজিদে সিজদাতে থাকবেন? পৃথিবীতে তারা দখল করে নিয়েছে, আর তো দখল তো করবেই। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া সিজনুল মুমিন, পৃথিবীটা মুমিনদের জন্য জেলখানা। আচ্ছা আপনি বললেন তো জেলখানায় গিয়ে গাড়ি চালাতে পারেন? ব্যাংক ব্যালেন্স আছে ওখানে, ভালো কিছু খাবেন? তো দুনিয়াটা তো মুমিনদের জন্য জেলখানা, এত গাড়ি বাড়ি এই সেই এত কোনো আপনার লোভ লালসা। আপনি চিন্তা করছেন মুসলমানরা কতদিন আর এইভাবে ফকির হয়ে থাকবে? আরে দুনিয়াতে তো মুমিনদের জন্য ফকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি পৃথিবীতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন মুসাফির ব্যক্তি। কোনো এক জায়গায় যেন তুমি যাত্রা করেছো, যাত্রা বিরতি নিয়েছো, ঘুম থেকে উঠে আবার হাঁটতে হচ্ছে। পৃথিবীটা এই, আপনি আজকে ইউরোপের লাইফ স্টাইল দেখছেন, অর্থনীতি দেখতেছেন, তাদের মহাকাশ সব কিছু দেখতেছেন, ঠিক আছে। আপনি ইবাদতগুলো ঠিক রেখে তারপর সেদিকে ধাবিত হন। মূল ঠিক নেই, আপনি তাদের আদর্শ গ্রহণ করেছেন, এটাতে পরকালে মুক্তি পাওয়া যাবে না। আজকে সময় সংক্ষিপ্ত, আজকে আমরা আলোচনা এখানেই সমাপ্ত করছি। আগামীতে ইনশাআল্লাহ আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। আমার একটা জরুরি মিটিং আছে রাত 10টার সময়, 5 মিনিট বাকি আছে।
যার কারণে আজকে আলোচনা এখানে সমাপ্ত করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের কালচার, তাদের যে কুসংস্কার এবং তাদের যে সংশয়গুলো রয়েছে আমাদের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের সমাজকে হেফাজত করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।